আমাদের যাত্রা এবার রুজভেল আইল্যান্ডের উত্তর প্রান্তে, যেখানে নর্থ টাউনের সবুজ আর নির্মল পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে প্রতিটি গলি যেন এক নীরব কবিতার মতো, ম্যানহাটনের কাছেই একটি নিরিবিলি আশ্রয়। আমি আগেও বলেছি সুন্দরের শেষ নাই, সুন্দরের একেবারে সবই সুন্দর, অসাধারণ জায়গা। আপনারা যে কেউ এখানে আসতে পারেন, ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা। ওই সাইডটা পুরোটা হচ্ছে, আপনি বলেছি একটু আগে, এই সাইডটা পুরোটা ওপেন আছে, ওই সাইডটা আমরা যাব এখন। বাট এই সাইডটা পুরোটা সাউথ সাইড, সাউথ সাইডে পুরোটা হচ্ছে কর্নেল ইউনিভার্সিটি নিয়ে নিয়েছে, মানে হচ্ছে কুইন্সবরো ব্রিজের যে পরের যে জায়গাটুকু পুরোটাই হচ্ছে কর্নেল নিয়ে নিয়েছে। আর এই তো খুবই সুন্দর এই জায়গাটা। আমি একটা ছবি তুলবো এখন, দেখি কেমন লাগে। 3:18 আমাদের লোকাল টাইম, 3:18 নিউ ইয়র্কে। পুরো জায়গাটা বলা যায় আসলে সুন্দর। আর এই তো আমার উপরে হয়তো এই সাইডটা ইয়া পড়ছে সূর্য, সেই জন্য দেখতে পাবেন না। আমরা এখন মূলত যাচ্ছি, আমরা এখন কর্নেল ইউনিভার্সিটির একটা সাইডে ছিলাম, এখন আমরা এখান থেকে যাব হচ্ছে সাইডে যাওয়ার কোনো জায়গা নেই। ও আচ্ছা, এই সাইডটা ক্লোজ। যে আমরা স্মল পক্স হসপিটালটা দেখছিলাম সেটারই একটা সাইড এটা। বাট আমরা মোস্ট প্রবলি ওই সাইড দিয়ে যেতে পারবো। এরকম আর্কিটেকচার আগে হয়তো ছিল, এটা তো বলেছিল 1836 বললো মনে হয়, হ্যাঁ 1936-এ হয়েছিল। তো আমার মনে হয় এটা ছিল। ভিতরে কোনো কনস্ট্রাকশন কিছুই হয়নি, ভিতরে একেবারে নষ্ট হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। যদিও আমার ভিতরে আর কোনো ধরনের কনস্ট্রাকশন বা কোনো ধরনের কিছুই নাই, কোনো ফার্নিচার বলে কিছুই নাই। এটা জাস্ট একটা এখন রেখে দেওয়া আছে। হসপিটালটার ছিল যেহেতু, সেই জন্য ওইভাবে রেখে দেওয়া হয়েছে। একটা সাইড দিয়ে বের হওয়া যায়, বা ঢোকা এবং বের হওয়া, স্টেট পার্ক বলছে যেহেতু। এটা হচ্ছে মেইন বিল্ডিংটা আগে ছিল। আমি এটার সাথে স্টোরি বুকটা দিয়ে দিব, মানে হিস্ট্রিটা দিয়ে দিব, সবাই অবশ্যই দেখতে পাবেন। এখানে সব দেওয়া আছে, যে লুই কান সবার ছবি দেওয়া আছে। এটার ভিতরে ঢোকা যাবে না। যার যার যদি সাইকেল থেকে কারো, সেই সাইকেলও নিয়ে আসতে পারে, নিজের মতো করে চলতে পারে। প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি ক্যাম্প রাখা আছে। ওরকম কোনো ক্রাইম রেটও নাই এখানে। পানি আছে, পানি আজকে চলছে কিনা জানি না, বাট এখানে পাবলিক পানি ও আছে তো, এই যে নাইস, পানিও দেখতে পারেন। যার পানি তৃষ্ণা লাগলে পানি খেতে পারেন এখান থেকে। আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম, ওখানে বিশাল একটা জাহাজ যাচ্ছে, আর এখন যেতে যেতে ওরা অনেক দূর চলে যাবে, আমি সেই জন্য যাবো না। ওটা কনস্ট্রাকশনের কিছু একটা। আমরা এদিক দিয়ে যাবো, যেতে পারি। নো ড্রোন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, নো ড্রোন জোন। আমার হাঁটতে খুবই ভালো লাগে, হাঁটার মধ্যে আছি। এই সাইড দিয়ে অনেক সময় সাইকেল চালিয়ে যায়, লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল, আমার মনে হয় না সাইকেল চালানো ভালো, কারণ সাইকেলের জন্য আলাদা জায়গা আছে। কথা শোনে না অনেক সময় লোকজন, কিন্তু সেটা কিছু করার নাই। মাছ ধরছে এই সাইডটা অনেক। পানির স্রোতটা খুবই ভালো লাগছে। এটা ইস্ট রিভার, পুরোটাই ইস্ট রিভার। লং আইল্যান্ড সিটি একটু আগে বলেছি। মাছ ধরছে মানুষজন, সব দেশেরই আছে। বড় মাছ ধরে কেউ, ছোট ছোট মাছও আসে, বাট আমার মনে হয় একটু বড় মাছই ধরবে। আমি খুব কমই দেখেছি মানুষজন মাছ এখানে ধরতে পারে, বা মাছ ওঠে আর কি। হ্যাঁ, এর মনে হয় একটা ধরেছে।
মনে হয় একটা ধরেছে, দেখি একটু ওয়েট করে। সে টানছে কত সুন্দর। না, মাছ আসেনি। এটা একটা সুন্দর ছবি তোলার জায়গা, লোকজন সব জায়গাতে বসে আছে, এটা জানি না কি, বাট খুব সুন্দর লাগছে। জানি না, এটা বুঝতে পারছি না। রাত্রেবেলা এটা সোলার লাইট, সবগুলো সোলার লাইট, সব সোলার রাত্রেবেলা জ্বলে জ্বলে পড়বে। তো ফার্স্ট টাইম এখানে আসলাম। সো আপনারা চাইলে ট্রামওয়ে দিয়ে আসতে পারেন, আর চাইলে তো ডেফিনেটলি আমি আসছি এফ ট্রেন দিয়ে। এফ ট্রেন রুজভেল আইল্যান্ডে থামে। পুরো এই সাইডটা, কর্নেলের সাইডটা, আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম, আপনি দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে পুরোটা ওইদিকে গিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেক সাইডে। সব জায়গাতে মাছ ধরছে দেখছি। এখানে সাইকেল চালানো যায়, ই বাইক দুটি আপনি চালাতে পারেন, দেখতে সবই ভালো লাগে। এই সাইডটা পুরোটা কুইন্সবরো ব্রিজ, ব্রিজের ওই সাইডটা পরে হচ্ছে অ্যাস্টোরিয়া, আবার এই সাইডটা পরে হচ্ছে এলআইসি, দুইটা একই রকম ভাবে পরে। সুন্দর সুন্দর এই সাইডটা, সবাই মাছ ধরছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই সাইড থেকে আসে, প্রচুর গাড়ি থাকে, প্রচুর গাড়ির হয়। স্পেশালি এখন তো একদম পুরো পিক আওয়ার চলছে, 3টা থেকে 5টা পর্যন্ত এই টাইমটা খুবই গাড়ির ফ্লো থাকবে। তো হেঁটে যাতায়াত করছি, এই জন্য ভালো লাগছে। আর ভেতরে কুইন্সবরো রুজভেল আইল্যান্ডের ভেতরে যেই এরিয়াটা, সেটা আসলে খুবই ভালো লাগছে। আর ওই সাইডে গেলে হয়তো আরো ভালো লাগবে, দেখি আমরা কতটুকু যাওয়া যায় ওই সাইডে। কর্নেল ইউনিভার্সিটির একেবারে মেইন বিল্ডিংগুলো আবার দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি ওই সাইডে। আর এখানে একটা জিম করা যায়, রাইট? ও আচ্ছা, মানে সকালে এসে পুরো খুবই ভালো সিচুয়েশনে আমরা করতে পারেন। এখানে এই সাইডে জিম করতে পারেন। জিমের এখানে দেখছেন আপনারা, সকালবেলা কেউ চাইলে ওখানে জিম করতে পারেন। জিমের জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা। জানি না কোন রকম জিম করা যাবে না, এখানে কিভাবে কি করে কোনটাই বুঝতে পারছি না। এটা হয়তো এভাবে কিছু একটা হবে, হয়তো এভাবে দিয়ে বুঝতে পেরেছি। এইভাবে সকালে এসে করা যায় হয়তো। এটা হয়তো পায়ের মনে হয়, দেখি তো। হ্যাঁ, এটা পায়ের, আর আমার সাইজে হবে না হয়তো, বাট খুব ভালো। যে কেউ এখানে এসে সকালবেলা আপনারা করবেন, কি বলবো, সকালে রুজভেল আইল্যান্ডে নেমে পড়বেন এফ ট্রেনে, তারপর এখান থেকে সাইকেল নিয়ে আসতে পারেন। যদি ইলেকট্রিক স্কুটার থাকে তাহলে আরও ভালো, আমার যেহেতু আছে। আমি করি মাঝে মাঝে এরকম জায়গায় গেলে ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে নিয়ে বাকিটা হচ্ছে ট্রেনে করে ওই জায়গাটায় যাই, যে আশেপাশে ঘোরার জন্য ইলেকট্রিক স্কুটারটা ব্যবহার করি। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন, খুব ভালো হবে হয়তো। আমাদের সেম নামে আমার একটু মাঝে মাঝে কথা অন্যরকম হয়ে যাচ্ছে, লাইক হচ্ছে রুজভেল্ট অ্যাভিনিউ। তো আমাদের জ্যাকসন হাইট যে এরিয়াটা, জ্যাকসন হাইটস, ওখানে রুজভেল্ট অ্যাভিনিউ আছে, আর এটা হচ্ছে রুজভেল্ট আইল্যান্ড। সো মাঝে মাঝে কথা বলতে বলতে রুজভেল্ট অ্যাভিনিউটা বলে ফেলছি। সো অনেক সময় হয়ে যায়। যদি ডে ট্রিপ করা যায় আমার মনে হয় বেস্ট এইখানে, কারণ এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, আমি সরি খুবই ভুলে গেছি। এখানে আপনি ফেরিতেও আসতে পারেন। ওই যে ফেরি দেখা যাচ্ছে ওখানে, ফেরিঘাট, ওই যে মেয়েগুলো করছে, একটু দেখতে পাচ্ছেন। ফেরিঘাটে আপনি ডেফিনেটলি আসতে পারেন। লোকজন এখানে রিল্যাক্স করছে, ভালো লাগে। কর্নেল ইউনিভার্সিটির ভেতরে তো ঢুকতে দেবে না, কিন্তু সাইড থেকে দেখছি। প্রচুর টুরিস্ট আসে, ওদের মতো করে ঘোরে। এটা অ্যাট্রাকশন অনেক। ম্যানহাটনে একদম সাথে লাগানো একটা আইল্যান্ড, যেহেতু অ্যাট্রাকশনটা
ইন্টারেস্টটা এই জন্য বেশি থাকে। একেবারে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আমরা, প্রচুর আগের, দেখতেই পাচ্ছেন সলিড স্টোন। এই একটা বাসই আছে এখানে, এরা হচ্ছে ঘুরতে থাকে এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, রোজভেল আইল্যান্ডের রেড বাস। এই বাসটা দিয়ে আপনি পুরো রোজভেল আইল্যান্ডটাকে ঘুরতে পারবেন। যদিও এটা টুরিস্ট বাস না, কিন্তু আপনি ঘুরতে পারবেন এইভাবে। সেটা হচ্ছে নর্থ টু সাউথ। তো নর্থে গেলে, টোটালি নর্থে গেলে একটা খুবই সুন্দর একটা জায়গা আছে। পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে লাস্টে ওই জায়গাটা এত সুন্দর। নর্মালি ওটা আমরা পেতাম আগে, মাঝখানে বন্ধ করে দিয়েছে কনস্ট্রাকশনের জন্য, এখন আবার খুলেছে। সো এই হচ্ছে, ওটা আমি পরে বলছি, সরি। এই হচ্ছে আমাদের ফেরি। যদি আমরা ফেরি দিয়ে আসিনি আজকে, কিন্তু ফেরিটা একেবারে ইস্ট রিভারের উপরে, রোজভেল্টের মাঝামাঝি বলা যায়, মাঝামাঝিতে। এবং সেখানে ফেরিতে উঠবো না আমরা, কিন্তু ফেরিটা চলে আসছে। এই ফেরিটা এখানেই থামবে, দেখি আমরা কীরকম লাগে। লোকজন সব মোস্ট প্রবলি এই সাইড দিয়ে আসবে। পুরো ফেরিটা আসছে এই সাইড দিয়ে, আসছে রেস্ট্রিকশন এরিয়া পুরো ফেরিটা। পুরো জায়গাটা কাঁপছে, যদিও ফ্লোটিং এই ইয়াটা আপনি দেখতে পাচ্ছেন, পুরোটা কাঁপছে, প্রচুর মানুষ। এই ফেরিটা এখন যাবে ম্যানহাটনে, উপরে লেখা আছে ওয়াল স্ট্রিট। লাইন ধরতে বলছে, যদি আমরা যাব না, কিন্তু লাইন ধরতে বলছে। ওয়াল স্ট্রিট পিয়ার 11-এ যাবে এটা। প্রচুর টুরিস্ট আসে, টুরিস্ট যায়, আপনি দেখতেই পাচ্ছেন এখানে। যদি আমরা যাব না এখন, তারপর পুরো প্রসেসটাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লং আইল্যান্ড সিটি হচ্ছে লেফটে, আর আমরা রাইটে যদি যাই তাহলে হচ্ছে ওয়াল স্ট্রিট। আগে প্রথমে লোকজনকে নামতে দিবে, স্টুডিও থেকে এসছে এটা। দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর। এখানে বেসবল খেলা হয়, বেসবলের ফিল্ড। এই যে বেসবলের, ওইটা হচ্ছে বেসবলের পিচ করে ওখানে আর কি। পিচ তো থ্রো করে মোস্ট প্রবলি, আর ওখানে ব্যাটিং করে। ব্যাটিংটাকে ওরা কি বলে, ব্যাটই বলে হয়তো, একবার দেখে নিব। আর এখানে প্রচুর মনে হয় কোচিং হয় এখানে। ফুটবলের নেট লাগানো আছে, বার পোস্ট, অট্টালিকা, উঁচু উঁচু অট্টালিকা। খুবই ক্লিন, এত বড় মাঠ, কোনো ময়লা নেই। এবং সাথে এখানে বিন রাখা আছে, বিনের মধ্যে মানুষজন ময়লা ফেলে রাখে। আমরা এখন পুরো পানির সাইড দিয়ে যাচ্ছি না, আমরা এখন পুরো মেইন ভূখণ্ড যেটা বলে, মানে মাঝখানে যেই এরিয়াটা, সেদিক দিয়ে হেঁটে যাব। ট্রামওয়ে, রান অ্যাবাউট। আমরা নেমেছিলাম এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর ঠিক উল্টো পাশে হচ্ছে স্টেশনটা দিয়ে আমরা গিয়েছিলাম। খুব সুন্দর, বাগানের মতো, বসে থাকার মতো খুবই সুন্দর একটা জায়গা। রাস্তার পাশে যদি এরকম ফুল থাকে, ফুল দেখতে কত ভালো লাগে, হাঁটতেও কত ভালো লাগে, তাই না? এখানে খুব সুন্দর বসার জায়গা। ওই যে সেটা হচ্ছে স্টেশনটা, স্টেশনের এখানে অনেক কিছু আছে, কয়েকটা বিল্ডিং বড় বড়। জাপানিজ কুজিন আছে একটা,
জাপানিজ বিস্ট্রো, ড্রাই ক্লিনার্স আছে, পিজা শপ আছে, একটা পিজা এরিয়া। ওখানে অনেক বড় বাচ্চারা খেলার জায়গা, প্রচুর বড় জায়গা। ও নিচে আরেকটা আছে। ব্ল্যাকওয়েল হাউস। খুবই সুন্দর ব্ল্যাকওয়েল হাউস। এটা হচ্ছে মেইন রুজভেল্ট আইল্যান্ডের মেইন পার্ট, মানে মাঝখান পার্ট বলা যায়, নট মেইন পার্ট। এটা নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি এন্ট্রান্স। প্রত্যেকটা বিল্ডিং এর সাথেই অনেক ছোটখাটো দোকান আছে এদিকে। রেসিডেন্সিয়াল এরিয়া পুরোটা। ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কুইন্স অ্যাস্টোরিয়া দেখা যায়। আইল্যান্ড অফ আর্ট গ্যালারি, রিভা। ভেতরে ঢুকলাম না, কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ছবি রাখা আছে। এটা মোস্ট প্রবলি চার্চ, একটা বহু আগের চার্চ হতে পারে। হিস্ট্রিটা দেখবো আমরা। এই জায়গাতে ছবি তোলার মতো খুবই সুন্দর। এই যে বেলটা আছে, সেম এরকম বেল একটা লিবার্টি বেল বলে, যেটা ফিলাডেলফিয়াতে আছে। এটা দিয়ে দিয়েছে 1888-র। একটা চার্চ, 1969 এটা হয়েছিল। ব্রিকগুলো বোঝাই যাচ্ছে অলমোস্ট 50, 60, 70 বছর আগের। বসার জায়গাও আছে, এখানে মানুষজন বসে থাকে। এই সাইডে কি আছে দেখি। এদিকে খুবই ভালো ভালো লোকজনরা খেতে পারে। নিশি কিচেন, যে যে চায় সেটা খেতে পারেন। সুন্দর ডেকোরেশন। আর কি আছে এখানে? এখানে ব্রেড এন্ড বাটার মার্কেট। এটা একটা ডেলি শপ টাইপেরই। যে যেরকম চায় তার মতো সেরকম জিনিস আছে। নেইল শপ। বাস স্টপ, যে বাসটা আপনাকে দেখিয়েছি, যে বাসটা থামবে এখন, যাবে কিনা জানি না, বাট থামবে আর কি হয়তো বাসটা। সুন্দর একটা বাস। একটা ব্রিজ কানেক্টেড, শুধুমাত্র একটাই ব্রিজ আসছে হচ্ছে শুধু গাড়ির জন্য, এই পুরোটা দিয়ে আসছে। আর এখানে হচ্ছে পাবলিক পার্কিং, ফুড টাউন আছে একটা, ফুড টাউনের পাশে পাবলিক পার্কিং। ওটা দিয়ে যাওয়া এবং আসা দুটো একটাই। মানে পাবলিক পার্কিং, এটা হচ্ছে বাস স্টপ। কিউ, কোন বাসটা দিয়ে আসবেন আপনি? Q102, এটা দিয়ে আসবেন। স্টার্ট হয়েছে এখান থেকে, রুজভেল্ট আইল্যান্ড। বসার মতো জায়গা। পুরো আইল্যান্ডটা জুড়ে একটা জিনিস দেখছি আমি, খুবই রিক্রিয়েশন খুবই ভালো। মানে হচ্ছে আপনি শহরের ব্যস্ততার মাঝে যদি একটা বেলা আপনি নিতে চান, এখানে বসে আপনি নিজেকে সময় দিতে পারেন। কোনটা ভালো হবে বসার জন্য? এই সাইডটা ভালো হবে না এই সাইডটা ভালো হবে?
পার্কটা আমার কাছে ভালো লাগলো, স্পেশালি এই চেয়ারটা দেখুন, বেঞ্চটা কত সুন্দর। আমার খুবই খিদে পেয়েছে, আমি হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোল নিলাম একটা চাইনিজ দোকান থেকে, এখন আমি খাবো। সাথে পানি নিয়ে এসেছি, পানিও খাবো, ওরা টিস্যু দিয়ে দিয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে, কতক্ষণ হাঁটছি, তো ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে ভেজিটেবল স্প্রিং রোল, যেহেতু সেই জন্য খাওয়া যায়। এখানে একটা কাঠবিড়ালি আমার জন্য ওয়েট করছে, বাট আমি এখন তাকে দিব না, আমি আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। অসাধারণ। নো, কোনো কাঠবিড়ালি এখানে আসবে না। গো গো। রেড বাস শাটল ওটা আসছে, আমি ওটাতে চড়ে একটা পুরো নর্থ বাউন্ডে যাব। ওখানে খুবই মনোমুগ্ধকর কিছু জায়গা আছে, এটা আমি আগে দেখেছিলাম, বহু বছর আগে এসেছিলাম, তখন দেখেছিলাম, এখন আর একটু দেখব। রেড বাস থামবে হয়তো আমাকে দেখে, হাত তুলেছি, থামছে, দেখি। এটা ফ্রি আছে এখন পর্যন্ত। হ্যালো, বাসে উঠে গেছি আমি, রেগুলার বাসের মতোই। মানে যাবো এই পার্কটাতে, কিছুক্ষণ আগে বসেছিলাম আমরা, এখন পুরো নর্থ সাউথ থেকে পুরো জায়গাটার থেকে নামলাম আমরা, এখন আমরা যাব হচ্ছে পুরো নর্থ সাইডে। বাসটা দিয়ে আসলাম, খুবই সুন্দর এরিয়া, এটার ভেতরে টেনিস খেলা হচ্ছে। আমরা এখন রুজভেল্ট আইল্যান্ডের সবচেয়ে সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পার্ক বলতে পারেন, সেই পার্কটার দিকে যাচ্ছি। আগে এই সাইডটায় গাড়ি যেতে দিত, এখন যেতে দেয় কিনা জানি না। পুরো ওই যে কিছু হয় না, ছবি, পুরো একটা জিনিস হয় না, সিনেমা যখন দেখেন, তো সিনেমার পরে পুরো হচ্ছে মেন অ্যাট্রাকশন হচ্ছে সবচেয়ে লাস্টে থাকে, তো সেটার মতনই কিছু একটা, মেন অ্যাট্রাকশনটা লাস্টে থাকবে। তো আমি এখন যদিও অনেক জোরে জোরে হাঁটছি, বিকজ সূর্য অলমোস্ট নেমে যাওয়ার পথে, প্রায় 3 ঘন্টা থেকে আমি হচ্ছে এই ইয়াতে আছি, আইল্যান্ডে আছি, রুজভেল্ট আইল্যান্ড। ওই সাইডে কস্কো দেখতে পাচ্ছেন। জোরে জোরে হাঁটার একটাই কারণ হচ্ছে, কারণ ওইখানে যেই সূর্যটা পড়ে সেটা অসাধারণ সুন্দর লাগে। আগে এখানে এই সাইডটা আগে গাড়ি পার্ক করা যেত, আর আপনাদের বলেছিলাম অ্যাস্টোরিয়া ফেরি, ওই যে ওই সাইডে অ্যাস্টোরিয়া ফেরি, ওই ফেরিটা দিয়ে হচ্ছে এখান থেকে আপনি ওয়াল স্ট্রিটে যেতে পারবেন। আমরা একেবারে ইস্ট রিভারের পাশ ঘেঁষে ঘেঁষে যাচ্ছি, পার ঘেঁষে ঘেঁষে। ওই সাইডগুলো নতুন একটা এরিয়া হচ্ছে, ওই যে বড় বড় বিল্ডিংগুলো, মূলত এটা রেসিডেন্সিয়াল হচ্ছে। এই যে ফেরিটা আসছে কিছুক্ষণ আগে, ওখান থেকে যেটা দেখিয়েছিলাম সেটারই আরেকটা ফেরি, এটা হচ্ছে ইস্ট সাইড থেকে আসছে, ইস্ট সাইড থেকে আবার অ্যাস্টোরিয়াতে আসবে। এটা মূলত ব্রন্সের দিকে যায়, এখান থেকে ব্রন্সে চলে যাবে, বাট এটা মিক্স অ্যান্ড ম্যাচ হয় মাঝে মাঝে। আমাদের লাস্ট অ্যাট্রাকশন হচ্ছে লাইট হাউস পার্ক। লাইট হাউস পার্কটা আমরা যাচ্ছি, লোকজন খুবই স্বাস্থ্য সচেতন এখানে। লাইট হাউস পার্কটাকে ঘিরে প্রচুর সুন্দর সুন্দর দৃশ্য দেখা যেতে পারে। এটা লাইট হাউস পার্ক।
এরকম একটা জায়গা হাঁটতেও কত সুন্দর লাগে, তাই না? এই গাছটা এত সুন্দর লাগছে, চিন্তার বাইরে। এখানে বসে আমি একদিন বসেছিলাম বহু আগে। আমি এখানে বসে খেয়েছিলাম, যখন পার্কিং করা যেত, গাড়ি নিয়ে ড্রাইভ করে এসেছিলাম, খেয়েছিলাম। এখানে অনেকে বারবিকিউ করে, যে কেউ বারবিকিউ করতে পারবে। পারমিশন লাগে কিনা বলতে পারছি না, বিকজ এখানে কোল দেখতে পাচ্ছি, তার মানে এখানে ডেফিনেটলি ফ্রি করতে পারে সবাই। আমরা মেন অ্যাট্রাকশনের জায়গায় চলে এসেছি। এখানে নতুনভাবে স্কাল্পচার করেছে, স্ট্যাচুগুলো করেছে। আর তো দেখতেই পাচ্ছেন আপনারা, পানির স্রোতটা এখানে অন্যরকম, কারণ এখানে একটা কোনা বেরিয়ে গেছে, সেই জন্য পানির স্রোতটা একটু ভিন্ন রকম হয়। আমি নিজেই আমাকে দেখতে পাচ্ছি রাউন্ড বলের শেপে। দিস ইজ দ্য লাইট হাউস, যেটার জন্য আমি পুরো আইল্যান্ড ঘুরে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি জানি না কার ভালো লাগবে, বাট আমার অসাধারণ লাগে, স্পেশালি সানসেটের সময় তো ব্রিলিয়েন্ট। চারিদিক থেকে দেখলেও মন ভরবে না এটার। লাইট হাউস, প্রচুর লোকজন ছবি তোলে এখানে, প্রচুর ভিডিও করে। খুব সুন্দর একটা জায়গা এটা। লোকজন যে যার মতো করে বসে থাকে, রিল্যাক্স করে। পুরো আমি রুজভেল আইল্যান্ডের সাউথ শেষে গিয়েছি, এবং এটা হচ্ছে নর্থের একেবারে শেষ। পানি উপচে আসে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। পানির স্রোতটা ভিন্ন। ওই সাইডটা আপার ইস্ট সাইড। পুরো অনেক লম্বা উঁচু লাইট হাউস। পুরো লাইট হাউসটা আমরা ঘুরে দেখছি। চোখে দেখতে কত সুন্দর লাগে, তাই না? আসলে সুন্দর, কাছেও গিয়েও দেখতে পারি আমরা। এটা এই দরজা দিয়ে ঢুকতো, হয়তো আগে এখানে কিছু ছিল। দরজা দিয়ে ঢোকা যায়। একদম উপরে চলে যাওয়া যায়। উপরে কি যেন লাইট জ্বলছে, সুন্দর, তাই না? পুরোটা পাথরের, পুরো পাথর, সলিড পাথর। আমার এসব পুরোনো জিনিস খুবই ভালো লাগে। আর নিউ ইয়র্কে এত কাছে যদি এরকম পুরোনো জিনিস পাওয়া যায়, তাহলে তো আর আসলে খুবই সুন্দর। লাইট হাউসটার দিক থেকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। সুন্দর জিনিস বা সুন্দর মুহূর্ত, সুন্দর দৃশ্য সব সময় মানুষ রেখে দেয়, এটাও তার মধ্যে একটা। খুবই ভালো লাগলো, সবাইকে দেখাচ্ছি, আমারও খুবই ভালো লাগলো। আপার ইস্ট সাইড, এখানে স্কাল্পচারগুলো একটু আগে দেখেছি আমরা, লাইট হাউসটা দেখছি আমরা, সবই ভালো লাগছে। দূর শুধু আকাশ নীল। লাইট হাউসের রাতের বেলা হয়তো ভালো লাগবে। আমি যতটুকু আগে দেখেছিলাম, রাতে যখন এসেছিলাম খুবই ভালো ছিল, ভালো লাগতো।
এখন আরো বেশি ভালো লাগবে। এই মুহূর্তে হয়তো ভালো লাগছে না, কারণ আগে আর একটু ভালো ছিল কি, যে ডান দিকে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই বিল্ডিং গুলো আগে ছিল না। এই বিল্ডিং গুলো এখন নতুন হওয়াতে এখন মেইন যে লাইট হাউসের যে সৌন্দর্যটা, পেছনে ওয়াইড যে স্কাইটা ছিল, সেই স্কাইটা এখন নষ্ট হয়ে গেছে, স্কাইটা এখন পুরোপুরি চলে গেছে। তারপরেও যতটুকু আছে খুবই ভালো। যে কেউ যখনই আসবেন, বাংলাদেশ থেকে হোক এখান থেকে হোক, সবাই এই পার্টটাতে আসার চেষ্টা করবেন। টোটালি নর্থে ফ্রি বাস পাবেন এফ ট্রেনের পাশ থেকে, এফ ট্রেনের সামনেই পাবেন। দেন হচ্ছে আর একটু ঘুরলে আপনার ইয়াটা পাবেন, তারপরে ফেরিটা পাবেন আপনি। ফেরি থেকে যদি আমি আসি তাহলে হচ্ছে আপনি ইয়া পাবেন, ওই বাসটা পাবেন, সেম ফ্রি বাসটা পাবেন। দেন হচ্ছে আমার ট্রামওয়ে যেটা আসে, ট্রামওয়ের সাথেই হচ্ছে আপনার সেম বাস। তো প্রত্যেকটা বাসই হচ্ছে এটার কিছুক্ষণ এখানে একটা রিজার্ভেশন সেন্টার আসে বড়, আপনাকে দেখাবো। এখন একটা রেস্টুরেন্ট আছে অদ্ভুত সুন্দর, আমি গুগল ম্যাপে দেখেছিলাম, ওইটাতে যাওয়ার চেষ্টা করবো এখন। ভেতরে যাবো না হয়তো, কিন্তু বাইরে থেকে দেখবো। অসাধারণ। আমরা এই পার্টটুকু শেষ করে এখন আরেকটার দিকে যাব। আর হোপফুলি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট দিবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে জানাবেন, তাহলে আমি আরও ডিটেল আপনাদেরকে পরের ভিডিওটাতে দিতে পারবো। আর আরেকটা কথা যেটা হচ্ছে, যদি আমাকে ভালো লাগে, আমার ডেসক্রিপশন ভালো লাগে বা আমার কাজগুলো ভালো লাগে, তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। অন্যদিকে যাই এবার। কালারটা কত সুন্দর লাগছে। সুন্দর একটা বসার জায়গা আছে। আমি দুঃখিত, আমি এদিক থেকে লাফ দিলাম। এখানে বসে খেতে পারি, কিন্তু এখন কেন যেন বন্ধ আছে। এটা কাঠের পাটাতন। আমরা এখন রিভারের পাশ দিয়ে আবার হেঁটে হেঁটে যাব। যে লাল বাসটা ছিল, রেড বাসটা, ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করব এখন। খুবই স্বাস্থ্য সচেতন, আমি বলেছি। সবাই দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, জিম সারাক্ষণই করতে থাকে এখানে। রিহ্যাব। সো এরকম একটা জায়গায় যদি থাকা যায়, প্রচুর ফ্রেন্ডস পাওয়া যাবে। বয়স্ক মানুষরা নিজেদেরকে সময় দিতে পারবে, সময় দিয়ে তারা থাকতে পারবে, ভালো লাগবে, এটাই, এতটুকুই তারা চায়। আর যদি বাচ্চা কাচ্চা থাকে কেউ, তারা ডেফিনেটলি পরবর্তীতে আসবে, এসে তাদের সাথে যোগাযোগ করবে, সময় দিবে। এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে আপার ইস্ট সাইড। বারবার একই কথাই বলছি, বিকজ হচ্ছে এই সাইড থেকে আপার ইস্ট সাইডটা দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিং, বড় বড় মানুষ তো থাকে। তার পাশে এটা বেশ ঠান্ডা বাতাস এসছে এখন। আমি ভেবেছিলাম যে অতটা ঠান্ডা হবে না, বাট বেশ ঠান্ডা এখন। সেই 888 বিল্ডিংটা, নামটা ভুলে গেলাম একটু আগে, যেখানে বাস থেকে নেমেছিলাম, রেড বাসটা, ওই বিল্ডিংটা। এটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং মোস্ট প্রবাবলি। পুরো আইল্যান্ডটা ঘুরেই কেমন যেন প্রত্যেকটা জিনিস দেখার মতো। আমার মনে হয় যে কিছুক্ষণ বসে থাকি, কিছুক্ষণ দেখি, তাই না? আমার কাছে বেশ ভালো লাগলো। এখানে স্ট্যাচুটা বেশ সুন্দর, সাবরিনা স্ট্যাচুটার নাম। বসার জায়গা আছে, বাচ্চারা খেলছে, খুব সুন্দর। যে যার মতো করে বসে আছে, সময় কাটাচ্ছে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। আমি আগেও বলেছি, প্রচুর কুকুর প্রীতি, মানুষজন কুকুর দেখে। যে রেস্টুরেন্টটা বানিয়েছে, রাত্রেবেলা আরো সুন্দর লাগবে। এই যেখানে লাইট জ্বালায়, যেহেতু বন্ধ নাকি বুঝতে পারছি না, মানডেতে মোস্ট প্রবাবলি বন্ধ থাকে। খুবই সুন্দর। এই সাইডটা ওদের পার্কিং থাকে। হ্যাঁ, আজকে বন্ধ। একটু পুরনো দিনের স্টাইলে পুরো
বিল্ডিংটা বানানো। এখানে এসে আউটসাইড ডাইনার করতে পারে, আউটসাইড ডাইনিংয়ে বসবে। ছবি তোলার জন্য এখানে সুন্দর একটা হার্ট শেপ দেওয়া হয়েছে। লাইট তো খুব সুন্দর, রাত্রেবেলা খুবই সুন্দর লাগবে লাইট। হ্যালোইনের জন্য ডেকোরেশন করেছে, লাইটগুলো খুবই সুন্দর। বসার জায়গা আউটসাইড, এখানে হয়তো বড় মশাল টাইপের কিছু একটা জ্বালায়। ওভারঅল খুবই সুন্দর, তাই না? আমার মনে হয় অনেক দূর আগিয়ে ফেলেছি, শেষের দিকে। সো সবই দেখানোর চেষ্টা করলাম আর দেখিয়েছি। লাস্ট হচ্ছে যে অক্টাগন যে বিল্ডিংটা, সেটাও দেখালাম, বিশাল বিল্ডিং। সো আর কিছু বাকি নেই এখন। বাচ্চারা খেলছে, আমি দেখাবো না বাচ্চাদের, বিকজ হচ্ছে বাচ্চাদের এটা দেখানো খুবই ইলিগাল ভিডিওতে। যদি কখনো চলে আসে সেটা আলাদা কথা, বাট ডেলিভারিটলি আমি কখনো দেখাবো না। আর এই তো, যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা চলে আসতে পারবেন ডেফিনেটলি। বারবার বলছি, অনেকভাবে আসা যায়, এয়ার ট্রেন দিয়ে আসা যায়, সাবওয়ে, সেটা ম্যানহাটন থেকে কুইন্স বাউন্ডের দিকে, আর কুইন্স থেকে ম্যানহাটন বাউন্ডের দিকে যাবেন। দেন আপনি আসতে পারবেন। ওহ, বাসটা চলে গেল, এক্ষুনি বাসটা চলে গেল, কিছুক্ষণ বসে থাকতে হবে আমার। তারপরে আপনি ট্রামওয়েতে আসতে পারেন ম্যানহাটন থেকে, ম্যানহাটন সেকেন্ড অ্যাভিনিউতে ওদের স্টপেজ আছে, সেখান থেকে আসতে পারেন। দেন আপনি আসতে পারেন হচ্ছে বাস দিয়ে আসতে পারবেন, গাড়ি দিয়ে আসতে পারবেন। সো সব জায়গা দিয়ে আসা যায়। সো বাকিটা আপনার ইচ্ছা মতো আর কি, কোনটা নিয়ে পছন্দ আর কি, সেটা দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, বাসের এখানে টাইম টেবিল সব দেওয়া আছে। বাস স্টপে আমি আছি এখন বসে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে ভিডিওগুলো কিছু আসার জন্য ইন্সপায়ার হব আমি। আর ওরকম বেশি আমি মানে ডেসক্রিপশন আমি কীরকম দিয়েছি জানি না, বাট আমার মনে হয় মোটামুটি কাভার করেছি একটা আইল্যান্ডকে কতটুকু, মানে A to Z দেওয়ার মতো, কি কি আছে না আছে, রেস্টুরেন্ট, বাকিগুলো তো সবই বলেছি আপনাদের। আর এই তো, টায়ার্ড হয়ে গেছি, একেবারে টায়ার্ড। ভালো থাকবেন। আর পরবর্তীতে ভিডিও আসবে যখন, তখন তো ডেফিনেটলি নোটিফিকেশন বাটনটা আপনারা অন করে রাখবেন। যদি পরবর্তীতে আমার ভিডিওগুলো কিছু দেখতে চান তাহলে সেখানে পেতে পারেন আর কি, নোটিফাইড হয়ে যাবেন আপনারা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।